সেশনের মধ্যে সরকার ব্যবস্থা গ্রহণ করছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের প্রধান চ্যালেঞ্জ কি কোথায় জানেন? আমাদের তামান্না আপা খুব সুন্দর করে বলেছেন, আমাদের আইন আছে, অনেক আইন আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নাই। আমাদের সমস্যাটা কিন্তু ওইখানে। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন আছে, শিশু আইন আছে 2013, এবং জাতীয় শিশু নীতি আছে, খুব কাগজে কলমে খুব সুন্দর আছে, কিন্তু এর যথাযথ প্রয়োগ আমরা দেখছি না। কিন্তু বর্তমান একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করছে, সরকারের দায়িত্ব গ্রহণ করেছে জনগণের সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি এই জায়গায় যেখানে প্রয়োগ নাই সেই জায়গায় সঠিক প্রয়োগটা যেন হয় তার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। খুব গত 7 তারিখে আমরা দেখেছি, খুব কতদিন আগে যে একটা ঘটনা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে, সেই রামেশা হত্যা বিচার 6 কার্য দিবসের মধ্যে এই সরকার সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট, এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত না? আপনারা কি এমন সরকার চান না? আপনারা কি এমন আইনের প্রয়োগ চান না যে আইন থাকবে তার যথাযথ প্রয়োগ হবে? এটা দেখতে চান না? এতদিন ধরে আইন ছিল, তার যথাযথ প্রয়োগ ছিল না। তো আপনাদের হাতে তালি কোথায়? এটা তো আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি সরকারকে, তাই না? এই জায়গাগুলো আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, এই জায়গাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। আমরা বিশ্বাস করি খুব অচিরে দ্রুত সময়ের মধ্যে এই রায়ের কার্যকারিতা আমরা দৃশ্যমান দেখতে পারব। সেখানে অপরাধী সোহেল এবং তার সহযোগী স্ত্রী দুজনই সর্বোচ্চ সাজা পেয়েছে, মৃত্যুদণ্ড। এবং সেখানে যেন কোনো গাফলতি না থাকে, আইনের কোনো ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে যেতে না পারে, তার জন্য এই অপরাধীর বিরুদ্ধে কোনো আইনজীবী দাঁড়াতে চায় নাই। সেই সময় এই আইনি প্রক্রিয়াটাকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্পত্তিকরণের জন্য রাষ্ট্র থেকে ওই অপরাধীর পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এবং সুষ্ঠু তদন্ত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই রায় ঘোষিত হয়েছে।